সকালবেলায় আমি আর কথা হাঁটতে বেরিয়েছি। তো এই জায়গাটা আমার সিনা মুখ সব ভাল লাগে। তো খারাপই থাক, তাও আমার এই জায়গা আমার গ্রামটা আমার কাছে ভাল লাগে। এই যে কি যে ভাল লাগে আসলে, জন্ম মাটি কারে কয়, জন্মস্থান। মেয়েদের জীবনটা অনেক কষ্টের। এক জায়গায় জন্ম, বড় গাছে আরেক গাছে যে আরেক গাছের সালা আর কি জানি কয় না একটা গল্প, এক গাছের সালা আরেক গাছে যে জোড়ার জন্য লাগে। এই জায়গায় জন্ম, এই জায়গায় খেলাধুলা, এই জায়গায় স্কুল, সবকিছুই। তারপর আবার শেষ বয়সে ওই জায়গাতে থাকার নাকি ওইটাই আপন হয়নি। আগে যে ওই জায়গা না কত টমেটো গাছ বুনছে, অনেক বড় বড় টমেটো। আমরা আর ওই যে দেখা যায় গাছগুলা, ওই জায়গায় একটা বড় কুম আছে, বড় কুম, হ্যাঁ বড় কুম বাগান আছে। বাগানে ওইদিকে একটা কুম আছে, পুকুরি। ওই পুকুরি এই জায়গাতে পাট বুনছি, ওই জায়গায় আমরা পাট খেলাইছি জেনে। আর যে বিকেল হইলে এই জায়গা দিয়ে তো পাকা আসাল না রাস্তাটা, তখন ভাঙে নাই বাবা, রাস্তাটা পাকা আসাল না, আরো গাছ আসাল, পিটকুলি গাছ। আমরা সিলিমেজালি খেলছি। তো ওই দিনও আমার এক যে পাশের বান্ধবী আইসাল, গল্প করলাম। মানে কত ডুব পার স্নান করুম না, তারপরও জলটা পয়সা গেছে, গুলা গেছে, তারপরেও খাল গেছি, টাইনা নিছে ন যাই খাল ন স্নান করুম। আবার বিকেল হইলে তো কোনো কথাই নেই, খালি সিলিমেজালি খেলছি গাছে উঠে উঠে। ওই জায়গাটা ওই স্মৃতিটার কথা মনে পড়ে না, কিন্তু এইবার বাবার বাড়ি যখন আসি তখন আবার এই স্মৃতির কথা মনে পড়ে, ছোটবেলার কথা। আর এই যে জায়গা বা গাছগুলা যে ছোট হয়েছে, ওই যে ওই বাগানে ওই গাছে আরো গাছ আসাল না, ওই জায়গায় খালি মানে খালি মাঠ আছে, ওই জায়গায় খেলা করছি আমরা। যাই হোক, আজকে সকালটা অনেক ঠান্ডা ঠান্ডা, রাত্রে হালকা একটু বৃষ্টি হয়েছে, বেশি হয় নাই, হালকা হয়ে গেছে। এই যে বড় মাগো কাকি গো যে গোবর ঘষি গুলা ভিজে গেছে গা হালকা বৃষ্টিতে। ওই তো যাই হোক, তাও হয়েছে। ও বৃষ্টি হতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, পরিবেশটা ঠান্ডা। কত কথা মনে পড়ে এলে, এই বাগজান এলে, মারুর কাছে এলে। এই জায়গা জল, এই জায়গা যে জল আইছে যখন, তখন এই জায়গায় যে ধার ছুটছি জানো না তো, এই জায়গা না পিটকুলি গাছ আছে, এই জায়গা ধরে ধরে তারপরে স্নান করছি। এই জায়গায় অনেক ধার ছুটছে, ওই দিকে পূব দিকে যে এই পিটকুলি গাছ ধরে তারপরে স্নান করছি আমরা, জানো না তো। রাস্তা তো করছে কয়েকদিন আগে, আমরা যখন ছোট আসলাম, তোমার কাছে একটু বড় আসছিলাম তখন, অনেক দিন আগের কথা। হ্যাঁ জুমু পিসি, জুমু পিসি জুমু পিসি গেছে আরেকটু বড়। তো এই পাশে আরেকটা মন্দির আছে, এটা হলো হরি মন্দির। তো আমাদের বাড়ির পাশে এটা কীর্তন হয় প্রতিটা বৎসরই, অনেক বড় করে কীর্তন হয়। তো একবার আইছিলাম, বেশি একটু আসা হয় না। হ্যাঁ মাসির আইসেন, সবাই আইলে ভাল লাগে। আর ওই যে বাকি মিস দিয়েছি, যেটা তো বোনাইছে একটা, আর একটা আছে। তো যাই হোক, মন্দিরটা দেখা মানে তো না, মন্দিরটা দেখাইছি। চার্জ থাকে না, আমি তো আগেই গেছি মোবাইলে, চার্জার সামনে চার্জ দিয়েছিলাম। মন্দিরটা ঘুরে আইসি, দেখে এলাম। তো মা আবার সকাল সকাল রান্না করবো। তো শিং মাছগুলো যে জিয়ে রাখতাম, তো তো রান্নার সময় হইলো না। বাবা আবার মাছ আনে, আবার সর্দি চাল নাতিন মুরগি খাওয়াইলো। আবার নন্দের বাড়ি ঘুরে আইলাম। তো আজকে মা আবার শিং মাছটি রান্না করবো, আলু সিদ্ধ দিয়ে দিছে, আলুটি সিদ্ধ করা হয়ে গেছে। মা মাছ কাটতে বসে, শিং মাছ। তো দেখেন আমার মা শিং মাছ দিয়ে কি রান্না করে খাওয়ায়। আলুটি সিদ্ধ হয়ে গেছে, চুলে দাও। আলুশ মন্দিরে
মানে শিং মাছ খাবি না? চিংড়ি মাছ খাবো। কথা চেষ্টা করে একবার সকালে আবার দুপুরে রান্না এদিকে বাজি করবো আর এদিকে তরকারি করবো। বাজি শিং মাছগুলো বাজি খাই। ভাজাও তো খায়। শিং মাছ কাটতাম রান্না করি। কাটা নাকি কাটা? তো কাটা কাটা একটাই বাড়ি দেন কেন? শিং মাছ দিয়ে পাক করবো আলু আলু দিয়ে। কি পাক করবা? আলু দিয়ে ওগো তো নাক বন্ধ আছে। ওগো তো কষ্ট লাগে মা খাইতে। ওগো তো মরতে কষ্ট। আঠার দাম কম হয়নি আমাকে একটু জানলাতে। বাড়িতে আসলাম না ফ্যান দিয়ে কে রে গাই ডারে খাওয়াই এগুলো ফেন খাই। বাতের মার খাওয়ান ভালো। বাতের মার খাওয়াই। গরুটা কি লক্ষ্মী পুরাই নেই ভুসি কয়টা খাওয়াইব। দাদু চাইছে বাবা। খাইছে খাইছে বিস্কুট বিস্কুট খাইছি মা দিচ্ছে আন্না না এদিন আছো দোকান খাইবাই তো পড়তে কিনাছে যাইছে থেকে বাবা পড়তে বাজার যাই ডাল রুটি নিয়ে আসে আমি তো না করছি কিছু আইনো না বাবা বিস্কুট দিছে বিস্কুট আছে ডাল রুটি সেই মজা নেই এত ভালো লাগে না আনলে ওর মন চাই হ্যাঁ আমি বাজারও নেই না না পড়তে গেলে পুরো একদিন না মন নেই তাই কি আর আমিও না করছি তো বন্ধুরা একটা তো টাকি মাছ আসাল ওখানে কথা কয় মাছ দিদি সুগার তরকারি রান্না করে দিয়ে মানে তরকারি টমেটো দিয়ে বাবা আবার পড়ছে মাছ মারবা এই যে একটাই তার রইব না শিং মাছের তরকারি আর তরকারি এইটা আবার এই যে বাবা মাছ মারবা দিয়েছে তাহলে করে তুমি রান্না শুরু করো সেই আগের দিনের মতো তুমি রান্না শুরু করো আমি এই দুটো পেয়ে নিয়েছি তোমার দিকে রান্না করবো আনিস আর এই যে বাবা আবার এই যে মাছ মারতে তো পেয়েছে কইটা ভালো হইতে আছে তাই
ঠেক পেলে না হলে এটা হবে দিছে কাদা ভরিয়ে টাকি দেখো তো সুন্দর বড় এই যে তোমার টাকে টাকারি খাওয়া হয়ে গেছে দাদু পূজার একটা পাইছে আমার আজকে তরকারি খাবো এই যে আমার তরকারি খাইতেছি বেশি মাছ এসে বাবা উঠেছে আমার বুঝা দিয়ে পড়ছে এই যে টাকি ধরবান হচ্ছে জলগুলো আছে এই যে বেশি হনে এটাই ডালে রে নিচে মা কথা কন আমার নিয়ে গেছে দিছে আমার জামাই বড়িয়ে কাম হয়েছে সুন্দর মাছ এই তাজা মাছেরই তো মনে করেন তাও স্বাদ লাগে চেহারাটা কি মাছের উনি আবার পুকুরে পানা বেশি কালা মাছ মেয়েরা খেয়ালে কত শান্তি মন চাইছে আর নামছে তোমাকে পুকুরে আমার গোটা বেশি আলাই গে হ্যাঁ রে পাহিরা ধরবা কেমনি তাই না মাছ তো ধরা হয়ে গেছে পাহিরা না হে জল থাকতেই খালি পাগল বানি হালায় তাই খালি বেশি হালে রথের সময় যাচ্ছে পূজারা রতে রতে যায় না শুধু কোন বেজাল বেজাল এই যে হয় ইনকেস দামে রতে মেলা তো মন্দিরে তাও দেখে আইসি রথের রথ দেখি কিন্তু রথ মেলা তো এক মাসে থাকে মেলা তো বড় করে ও বাবা পয়সা পাইলে নিয়ে আইও দাদু পয়সা পাইলে নিয়ে আইও দাদু নি ওই যে সুকার তরকারি খাইব কথা তাই তখন আবার নামছে জিওল মাছ রান বানাইছে ওইসে বাবা হ্যাঁ বলো আমিও যাই গে গেল 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 গত বছর আমার অর্জুন আবার তো কাশি সুতার তরকারি খাইছে হেসে কি জানি রান্নার মনে হেতে মন্দিরে তো ধানের দিনে তো এটা তা বৃষ্টিতে জল হয়েছে বৃষ্টি বৃষ্টি হয়েছে না কয়টা পাইছে ভালোই আজ হ্যাঁ মাছ বেশি স্বাদ বেশি উড়ো বাবা হজাই গে মারু তরকারি আবার হয়ে যাবে না গাই দে কুটে কি বান নাও নে না পানা দিয়া দিছে বান দিছে না তাহলে মুরা মুরার জল হেইসাই করা পারতো না ধরা পারতো দেখছো কি লোকেছে ওটা ব্যাং না কি গেছে পিছে পিছে পলা তিনি এক পাশ থেকে নাই করে যদি খালি দুই হাত দিয়ে অমনি ধরতে না তাই বেড়ে আছে না মানে এনে টুপা টাপি সবকিছু দিয়ে তো মাছ ঢুকবো নি টাকি কেমনি রাইতে ধরে হারি কত ডিম আছে তাও খালি আর না মাটি বুঝি মারার একটা নিশা ফেসা নেই এখন আর উপরা মন ছবে নয় আগে থেকে তো খালি মাছ মারার আমার বাবা যে দুনিয়ার মাছ বাবারে মাছ খাওয়াইছে নদীতে গনি জাকি জাল দিয়ে লাল লাল কার্পু গুনে নিয়ে আইছি নাচতে নাচতে আর পুটি বে মিশা কি ট্যাংরা ভাবি কত আর এই জায়গা এই যে জায়গাটা খেয়ে যে কইলাম না সকালবেলা বলে এই জায়গা যে জল হয়েছে আমরা হাতের পাশে না দা শুনছি বাবা এক খেয়ে নেই সাইড দিয়ে গ্লাস কাপ পেয়েছে বড় বড় গ্লাস কাপ আবার আর নদীতে গেছে গুদা মাছ তো ভাবি নেই ট্যাংরা পুটি খুলছে আর কার্পু গুনে লাল লাল কার্পু গুনে নেজ বের করে গামছাই বেঁধে নিয়ে এসেছি
টুপাই আসাল না আমার ঘরে আবার দিনকে টুপাই আসা থাক পারে কম বেশি হয়নি কষ্ট করো না গো কষ্ট করলে তো মানুষের দর লাগলো না হ্যাঁ 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 মানুষের দিলে গাড়ি দিলে তে অতিরিক্ত আমার টাকার এমনি থাকে না ই করলে থাকে না তে থাকে তো আমাকে যে কম মেয়েরা খেবেন না বাবা আস্তে আস্তে টুকে টুকে খাইবো মেয়েরা মেয়েরা জল লাগলেই বেশ আমরা তার তাও মেশিন নিজেরা মেরে দিই তোমরা আমার আবার সুবিধা হয় খুব ভালো লাগা জাকি থাকলে এফএনসি চল তো এটি দিন কে তার হয়েছে বাবার মাছ মারতে মারতে শিং মাছের তরকারি হয়ে গেছে সুন্দর হয়েছে তো রেখে দিই মা আবার রান্না শুরু করছে আবার আজ টকে তরকারি শিং মাছের তরকারি আজকে আলু দিয়ে রান্না করছি তো বন্ধুরা আমাদের রান্না বান্না এসেছে মা রান্না বান্না শেষ দিছে তখন খাওয়া দাওয়া শুরু করে দিছে কথা পূজা ওরা বয়ে পড়ছে কি খাওয়াবো না আর কি দিছে দিদি কি মাছ ভাজি দেখি একটু দেখাও ওই যে শিং মাছ ভেজে দিছে আর তোমার নিকা যে সুগার টাকারি করছে দিদি এক দন্ডে দাদু মাছ মেরে নিয়ে আইলো তার দিদি আবার রেন্দে দিল দাদুর পুকুরে জিয়া থুইছে তাইতে কষ্ট করে এলো এক দন্ডে যে মাইরা নিয়ে তোমার রেন্দে দিয়ে হারলো তা আমি কইছিলাম খালি রসাই থাক তারপর যে কথা কয় না আবার বাবা যে এনে নিয়ে আবার যে রেন্দে দিল দেশে পূজা দে দে মা দেশে মনারা ঝুল দেশে বেশি দিও না ঝুল দাও খালি টমেটো খাইবো না আবার আর দিদিও দিছি দিদিও খাই মানছে মা দিদিও দিয়ে আসতে গাড়ি খেয়ে নো পূজারেও দিছে বাজা দাদুরে দাও একটা অন্তিকে একটা দেব ও রে একজনের দেয় একজন আরেকজন পাস করে কে একখানে করে খাও কাটা নেই জেল মাছে খা একটু শুকানো শোনে দুই ওটা মেখে খা আবার শুকানো শোনে